ওরে আমার সোনার ডলারে, এই দেখো কি সুন্দর একটা জামা কিনেছি দেখো। সত্যি তো খুব সুন্দর। কত দাম নিচ্ছে? যদি বলি 2200 তাহলে তো আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবে। এই 200 টাকা নিয়েছে, 200 টাকা মাত্র। এই না, তাহলে তুমি 200 টাকা রাখো, এটা আমি আমার ভাইয়ের জন্য নিয়ে নিলাম। তুমি মা মা 1 থেকে 50 এর মধ্যে যে কোনো একটা নাম্বার কাও তো। 5। তার মানে এই 5 দিন তুমি কোনো কাজ করবে না, তোমার সব কাজ আমি একা করব, তুমি রেস্ট নিবা। মা তুই আমার আরেকটা বার সুযোগ দে মা। আরে আমার মা আমার দিয়ে কোনো কাজ করাতে চায় না, এইজন্য মা তো কষ্ট পাইতেছে। আচ্ছা মা 1 থেকে 50 এর মধ্যে একটা নাম্বার বলো তো। 50 50 50 50। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। ঠাকুরপো বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা। এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্ল্যানটা বানিয়েছি। হ্যাপি নিউ ইয়ার ভাবি, আমি কি আপনাকে একটা কিস করতে পারি? অবশ্যই করতে পারেন, তার আগে বলেন হেলমেট আনছেন? আরে ভাবি, আমি তো শুধু কিস করব, তার জন্য হেলমেটের কি দরকার? কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন? এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই, ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি, 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। আচ্ছা ডাক্তার বাবু, প্লাস্টিক সার্জারি করতে কত টাকা খরচ পড়বে? প্লাস্টিক সার্জারি করতে গেলে প্রায় 2 লাখ টাকা মতন লাগবে। আর আমি যদি প্লাস্টিকটা দিয়ে দিই? বৌদি আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। ও গোবর্ধন। বিয়ের আগে তুমি আমাকে বলতে তুমি আমার চাঁদ সুন্দরী, তোমাকে চাঁদের মতো দেখতে লাগে, এখন বলো না কেন? বিয়ের আগে চাঁদে লোক যাইতো না, এখন যাওয়া দরছে। চাঁদ যদি কোনোভাবে জানতে পারে তোদের সাথে চাঁদের তুলনা করি, তাহলে চাঁদ ওইখান থেকে লাফ দিয়ে পৃথিবীতে আত্মহত্যা করবে। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মায়ের না খাইলে কাজ করে না। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কোথায়? তার সাথে আমার কিছু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম জামাই, কি কথা বলতে চাও? তুমি আমাকে বলতে পারো। মশার বিচার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে? আপনি শ্বশুর আব্বারে ডেকে দেন। তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় না, তোমার খাসলতের কারণে পিটায়।